আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জয় মা ভুবনেশ্বরী, তুমি আমার সবসময় পথ দেখাও, এবারও পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। রিম্বিকে আমাকে খুঁজে বার করতেই হবে। আসবে না, কি করে আসবে বলো তো? কি করে আসবে? কি করে আসবে? ভালোবাসার চেয়ে আইন বড় হতে পারে না। এদিকে এসো, এদিকে এসো, আমার কথা শোনো। তুমি একটু শান্ত হও, তুমি আমার কথাটা শোনো। রিম্পি আবার রিম্পি চলে আসবে, আবার একটু বসো, তুমি আবার আমার কথাটা শোনো। আমার কথাটা একটু শোনো। যে মেয়েকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, তাকে যে তোমার কোলে ফিরতেই হবে। শোন, আমি ফেরত নিয়ে আসবো রিমলিকে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি রিমলিকে বাড়ি ফেরত নিয়ে আসবো। তুমি শুধু একটা কাজ করো, চন্দনপুরে সনাতন বাবুরা এক্স্যাক্টলি কোথায় থাকে, মানে ওদের ঠিকানাটা, ওটা তুমি জোগাড় করে নিয়ে আসো। বাকি সবটা আমি দেখে নিচ্ছি। রিমলিকে আমাদের কাছে ফেরত আসতে হবে। ফিরে আসবে আমাদের কাছে, কোথায় যাবে বলো? সেরকম করে কেউ কাঁদে? হ্যাঁ, তুমি কি রিমলির মতো ছোট? রিমলি চলে আসবে, কাঁদেন। এখন চন্দনপুরে তো এলাম, কিন্তু এখন সনাতন বাবুর ঠিকানাটা কি করে খুঁজে বের করি বলো তো? ভুলে গেছে, কি করা যায়? আচ্ছা, ওই যে লোকটা আসছে, ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখবো, চিনতে পারে যদি। দেখো না, ওটাই তো বলছে দাদা। আচ্ছা দাদা, বলছি সনাতন দাস বলে কাউকে চেনেন? সনাতন? হ্যাঁ সনাতন, নামটা খুব পুরনো। না ঠিক আমি চিনতে পারছি না। কার খোঁজ করছে? সনাতন দাস, ওনার ওয়াইফের নামটা কি জানেন? ওনার স্ত্রীর নাম হচ্ছে শিপ্রা দাস। ওনারা দুজনে কি? হ্যাঁ, দুজনেই কোর্টে কাজ করে। ব্যাপার হচ্ছে যে ওই আমাদের এখানে চন্দনপুরে একজনই কোর্টে কাজ করে। আচ্ছা, সোজা গিয়ে ওই প্রথম বাঘটা মেরে গিয়ে দ্বিতীয় বাঘ যাবেন। ওইটা? হ্যাঁ, আচ্ছা। ওই দ্বিতীয় বাঘটা থেকে সোজা গিয়ে দেখবেন একটা শিব মন্দির করছে, আর ওই শিব মন্দিরের পাশেই হচ্ছে ওনার বাড়ি। শিব মন্দিরের পাশেই? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, চল। পারু দেখো তবে। হ্যাঁ, এই তো সনাতন দাস, শিপ্রা দাস। রাখো তা। আচ্ছা, আমি দেখছি। কেউ আছেন? শুনছেন? হ্যাঁ, নমস্কার। বলছি, এটা কি সনাতন দাসের বাড়ি? হ্যাঁ, এটাই সনাতন দাসের বাড়ি। ও, একটু ডেকে দিন না ওনাকে। আমি সনাতন দাস। আপনি সনাতন দাস? হ্যাঁ। আচ্ছা, আপনার স্ত্রী শিপ্রা দাস? হ্যাঁ, আমার স্ত্রী শিপ্রা। আচ্ছা, আপনি কি কোর্টে কাজ করেন? হ্যাঁ, আমি কোর্টে কাজ করি, কিন্তু কি ব্যাপার বলুন তো? এ শুনছো? একবার আসবে? আসছি। কি হয়েছে কি? ওনারা আমাদের খোঁজ করছেন। ওনারা? হ্যাঁ। কিন্তু কেন? বুঝতে পারছি না। না, আসলে আমরা কি ভুল ঠিকানা চলে এলাম? বুঝতে পারছি না। রিম্বিকে কি হয়েছে সান্দা? জানি না, ওনারা কি সব বলছেন। কি হয়েছে দাদা? না, কিছু হয়নি, আমরা বোধহয় ভুল ঠিকানা চলে এসেছি, তাই না? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। সোম, কি ব্যাপার বলো তো? কোথাও একটা বড় গন্ডগোল হচ্ছে সোম। আমার মন বলছে যে যারা এসেছিল তারা আসল লোক নয়, তারা এনাদের নাম ভাড়িয়ে এসেছিল, নিজেদের পরিচয় গোপন করে এনাদের আইডেন্টিটি হ্যাক করে এসেছিল, যাতে ক্রস চেক করলেও ওরা ধরা না পড়ে। তার মানে তুমি বলতে চাইছো যে এনারা আমাদের ধোঁকা দিয়েছে? শুধু তাই নয়, পুলিশও আমাদের ফাঁদে পেয়েছে, পুলিশও আমাদেরকে মিথ্যা কথা বলেছে। সোম, তাহলে রিমলি? আমাদের দেরি করলে চলবে না সোম, এক্ষুনি চন্দনপুর থানায় যেতে হবে, তাড়াতাড়ি চলো। আপনারা ছেড়ে দিলেন কেন? কেউ কোনো খোঁজ করলেন না? না মানে সঙ্গে তো পুলিশ ছিল। আপনাদের কতবার বলবো, চন্দনপুর থানার কোনো পুলিশ অফিসার সেখানে যায়নি।
আরে আপনাদের মিনিমাম রেসপন্সিবিলিটিটুকু নেই? মেয়েটাকে একা ছাড়লেন কেন? গিয়ে দেখলেন না কেন কোথায় যাচ্ছে? বিশেষ করে হট করে যে এসব ঘটে গেল, মা মাথার একদম ঠিক ছিল না, কোনো ঠিক ছিল না, বুঝেছেন? নিজের বোন তো নয়, নিজের বোন হলে দেখতে পা থেকে মাথা সব ঠিক থাকে। আপনি কি বলছেন? রিমি আমার বোন, আমার বোন। আস্তে কথা বলুন, এটা থানা। আর আপনাদের মতো কিছু অপদার্থ লোকের জন্যই না চাইল্ড ট্রাফিকিং এর ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এসব কি বলছেন আপনি? চাইল্ড ট্রাফিকিং? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? পুলিশ নকল মানে যে তার বাবা মা আসল হবে তার তো কোনো মানে নেই, সেটাও তো নকল। কিন্তু ওনারা যে বললেন রিমলিকে একটা হোমে নিয়ে যাচ্ছে প্রথমে। আপনাদের সামনেই তো আমি সমস্ত হোমে খোঁজ নিলাম। রিমলি দত্ত বা পিঙ্কি দাস নামে কোনো মেয়ের নাম নথিভুক্ত হয়নি। মনে হচ্ছে এটা কোনো অর্গানাইজড কিডন্যাপিং গ্যাংয়ের কাজ। কি বলছেন স্যার? কিডন্যাপ কেন করবে আমার বোনকে? আমার বোন তো কিছু করেনি। মুক্তিপণের জন্য যে করা হয়নি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। বাকিটা আপনি বুদ্ধিমান, বুঝে নিন। আরো উনি কি বলে গেলেন? কি বলে গেলেন? আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু বুঝে বলুন। চুপ করে আছো কেন? বলো না। আমি এটা হতে দেবো না সোম, আমি এটা কিছুতেই হতে দেবো না। কিন্তু আমি তো হতে দিয়েছি ভালো, আমি হতে দিয়েছি, হয়ে গেছে যা হবার। রিমলিকে আমি আটকে রাখতে পারি। রিমলি দূরে চলে গেছে আমার থেকে, ওরা নিয়ে চলে গেল, আমি কিছু করতে পারলাম না, হাতের উপর হাত গুটিয়ে বসে রইলাম। আমার নিজের বোন হলে এটা আমি করতে পারতাম না পারি? আমার নিজের বোন হলে এটা আমি করতে পারতাম? বলো, পারতাম না তো। করো না, এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে তো তোমাকে। অফিসার কি বলে গেল সেটা শুনলে না? কে কি বললো সেটা নিয়ে মাথা না ঘাবিয়ে রিমলিকে কিভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে সোম। রিমলিকে আমি যেভাবে খুঁজে বার করবো, দরকার হলে পাতাল থেকে খুঁজে বার করবো, তাও খুঁজে আমি বার করবোই। রানী আমার জীবন থেকে দূরে সরে গেছে, রিমলিকে আমি আমার জীবন থেকে দূরে সরে যেতে দেবো না। মা, জয় মা ভুবনেশ্বরী, তুমি আমার সবসময় পথ দেখাও, এবারও পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। রিমলিকে আমাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ বলো, কি হয়েছে? পারু, রানী না সবকিছু শোনার পর থেকে ভীষণ কান্নাকাটি করছে। তুই একবার সোমকে বলবি মা, একবার এই বাড়িতে এসে ওর সঙ্গে যদি একটু দেখা করে। মা, আমি আর সোম চন্দনপুর থানায় বসে রয়েছি, আর তোমাকে জানিয়ে রাখি চন্দনপুর থানা থেকে আজকে কোনো পুলিশ ভুবনপুরে যায়নি, নকল পুলিশ ছিল ওরা। মানে? আর যাদের দেখে তোমার মন গলে গিয়ে তুমি কান্নাকাটি করে বাড়ি বয়ে নিয়ে এসেছিলে তারাও নকল মা বাবা ছিল। মা, রিমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ বলছে রিমলি কিডন্যাপ হয়েছে। সমস্ত হোমে সমস্ত জায়গায় আমরা খবর নিয়েছি, কোথাও নেই রিমলি। পারু, এসব কি বলছিস তুই? কি এবার আবার কান্নাকাটি শুরু করবে তাই তো?